সংসদে নারীর অংশগ্রহণ বাড়াতে নির্বাচনে নারীদের আলাদা ফান্ডিংয়ের পক্ষে মত দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার রাজনৈতিক কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় এই মত দেন তিনি। আর নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় দলগুলোর কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জান্নাতুল ফেরদৌসীর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশের পরিপ্রেক্ষিতে রাজধানীতে নারী প্রার্থীদের জন্য আলাদা তহবিল বিষয়ক পলিসি ডায়ালগের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আলোচনায় অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেন, নির্বাচনে অংশ নিয়ে অনুদানের টাকার নামে অনেকেই ব্যবসা করছেন, কিন্তু ওই টাকা কোথায় কিভাবে খরচ হচ্ছে তার স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। যদি মন্ত্রী হতে পারে তাহলে 25 লাখ টাকা খরচ করে, কোথাও 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা খরচ করে একটা বিনিয়োগ হিসেবে এটাকে দেখে। এই ধারাকে মৌলিকভাবে পরিবর্তন করা না গেলে, এর উপর থেকে নিচ পর্যন্ত যদি পাল্টানো না যায়, আমরা যে জায়গাটা দেখতে চাই সেটা হবে না। নারীকে সেখানে অবমূল্যায়ন করার জন্য, নারীকে হ্যারাস করার জন্য অভিযোগটা অনেকেই দেবে। সেখানে যখন আমার নিয়ম আছে, আমি আরপিওতে আমার যে খরচ করলাম, যে ফান্ডিংটা আমি পেলাম, সেটার আমি একটা হিসাব দেব। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভোটার সহ রাজনৈতিক দলগুলোকে সহনীয় আচরণ করার আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা একটি চ্যালেঞ্জ, যে কোনো সময় চ্যালেঞ্জ। বর্তমানের চ্যালেঞ্জটা আমরা সবাই জানি। বর্তমানে আমরা বুঝতে পারি যে দেয়ার উড বি efforts to foil the election, there will be efforts to undermine the election. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বাংলাদেশের নির্বাচন কখনোই দুর্নীতিমুক্ত ছিল না। নারীর অংশগ্রহণ বাড়াতে নির্বাচনের রাজনৈতিক দলগুলোর দুর্নীতিমুক্ত হওয়া খুব জরুরি। নির্বাচন কখনোই দুর্নীতিমুক্ত হয় না বাংলাদেশে, এবং কখনোই অর্থের অপব্যবহার থেকে মুক্ত হতে পারেনি। মেয়েদের অংশগ্রহণটাকে আরও শক্তিশালী করে আমরা যদি একটা পলিসি পাই, সেটা তো আমাদের মনে হয় যে আমাদের সকলের কাছে এটা গ্রহণযোগ্য হবে। আলোচনায় অংশ নিয়ে নারীদের নির্বাচনী ফান্ডিংয়ের পক্ষে কথা বলেছেন বিএনপি, এনসিপি সহ রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।